মহান রব্বুল আলামিন বলছেন, মৃত্যু এবং জীবন বান্দা আমি কেন কি জন্য সৃষ্টি করলাম। মহান রব্বুল আলামিন দারুণ সুন্দর করে সূরা মুলকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব সুন্দর বরকতময় মহান রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা দুনিয়াতে থেকে সবচেয়ে বেশি ভালো ভালো কাজ করে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো ভালো কাজ। নওগাঁবাসী কি কাজ? ভালো কাজ। কিন্তু সমাজে চালু আছে সবচেয়ে বেশি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ চালু আছে। শহরে জেনা ব্যভিচারের ছড়াছড়ি, গ্রাম অঞ্চলে মাদকের ছড়াছড়ি আছে না নাই? আসতে কয় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে হাজারো গুনাহের সাগর আমরা হাবুডুবু খাচ্ছি, এখান থেকে বাঁচতে হলে কেবলমাত্র আমাদেরকে কোরআনটা মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? কোরআন মেনে চলতে হবে। অনেক মোটা হয়ে গেল তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কালাম কোরআন আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে যে না, এই হায়াতের জিন্দেগি অবশ্যই ভালো কাজে, সৎ কাজে ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে আমি যে তোমাদেরকে পাঠালাম, বান্দা দুনিয়াতে থেকে তোমরা কার গোলামি করবে শুনে নাও। কার গোলামির জন্য বান্দা দুনিয়াতে তুমি আসছো? অবশ্য বান্দা এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বলেন, সেই তো জান্নাত পেয়ে গেল যে কিনা বলল, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলেছে ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, নওগাঁবাসী আমার আপনার রবকে সবাই তো কয় না, একটু জোরে কন কে? আমার আপনার রব তো কেবলমাত্র আল্লাহ। শুধু আল্লাহ বলছে, বান্দা এই কথা বললেই হবে না। যারা বলবে ক্বালু রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, শুধু ইস্তেকামত থাকলেই হবে না। আল্লাহ বলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বান্দারে, যে ব্যক্তি আল্লাহর আইন মেনে চলবে, তাগুতকে বর্জন করে চলবে, আর এই কাজের উপরে যারা সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, যারা এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদেরকে জান্নাত দেব। শুধু তাই না, যারা আল্লাহ ভীরু, যারা কেবলমাত্র এক খোদার ইবাদত করে। আমাদের খোদা দুই না এক? আসতে কবেন, দুই না এক? এক এবং অদ্বিতীয়, তিনি আমার কে? আমার বন্ধুগণ, যারা এক খোদার ইবাদত করে, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর যারা গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বরকতময় কিতাব আল্লাহর কালাম কোরআনটা যদি আমি আপনি মানতে পারি, অবশ্যই আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কাদেরকে আমি বেশি ভালোবাসি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ইউনফিকুন দান করে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, দোনো অবস্থায় যেই বান্দা দান করে, দানের এই কাজটাকে যেই বান্দা চালু রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কাকে? যেই বান্দা একটু অভাবের মধ্যে আছে, টাকা পয়সা কম হাতে, কিন্তু অভাবের মধ্যে থাকলেও একটু হাতে কম টাকা, সে কম কম দান করে, অল্প অল্প দান করে। বেশি টাকা আছে, একটু সচ্ছল অবস্থা চলে, একটু টাকা পয়সা আছে, আল্লাহ বলেন এই মুহূর্তে বান্দা একটু বেশি বেশি দান করে। যখন সচ্ছল অবস্থা একটু বেশি দেয়, অসচ্ছল অবস্থা একটু কম কম দান করে। কিন্তু দানের এই কাজটা বন্ধ রাখে না, চালুই রেখে দেয়। মহান রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি তাকে ভালোবাসি। কারণ হলো দান করা এটা তো আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব নেওয়া নয়। আল্লাহ নেয় নাকি? কথা কয় না। যদি ওয়াজ কেমনে হবে যদি কথা না বলেন? কথা বলার দরকার আছে না নাই? কন তো একটু সবাই যদি চুপ মেরে থাকেন, আমি কারো ওয়াজ শোনাইতেছি, একটু কথা কন। আল্লাহ কি কারো থেকে কোনো কিছু নেয়? নেয় না। আল্লাহ শুধু দেয়। সুবহানাল্লাহ বলতে পারবেন না একটু? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধু দেয়, আল্লাহ নেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু দেয়। আল্লাহর কাজ হলো দেওয়া, আল্লাহর কাজ হলো দান করা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবীকে একটা সুন্দর মেসেজ দিয়ে দিলেন, নবীকে একটা তথ্য জানায় দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন আল্লাহর কাজ হলো দেওয়া। আল্লাহর কাজ নেওয়া নয়, বরং আল্লাহর কাজ হলো দেওয়া। আল্লাহ শুধু দেয় আর দান করে। আর যে বান্দা আল্লাহর বৈশিষ্ট্য নিজের জীবনে লালন করবে, আল্লাহ দেয়, বান্দাও দেয়। বান্দা কারে দেয়? আমি তো তার এই দান করবো যে আমার থেকে একটু খারাপ অবস্থা, ঠিক কিনা কন? আমার চাইতে একটু নিচের লেভেলে যেই বান্দা আছে, একটু অভাবের মধ্যে আছে, আমার চেয়ে তার অবস্থা খারাপ, পারিবারিক অবস্থা, সাংসারিক অবস্থা একটু দুর্বল, অসচ্ছল অবস্থা, পরিবারে তার অভাব অনটনের নাই শেষ, আল্লাহ আমার একটু বেশি দিছে, তার তুলনায় আমি অবশ্য অভাবী লোকটারে দেব। আমার বন্ধুগণ, এই দেওয়ার কাজ যেই বান্দা চালু রাখে, আল্লাহ বলেন ওই বান্দার আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহ মানতে পারি না। সুবহানাল্লাহ কর। দেওয়া তো আল্লাহর স্বভাব। দেওয়া কার স্বভাব? সবাই একটু মুখ খুলে কর না, দেওয়া কার স্বভাব? আসতে বলবেন, আরেকবার বলেন। আল্লাহ দান করেন, আল্লাহ শুধু দেয়, আর বান্দা শুধু নেয়। দেওয়া কার স্বভাব? আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব শুধু দেয়। এজন্য আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন যারা প্রকাশ্যে দান করে অবশ্যই এটা ভালো কাজ বান্দা, কিন্তু যারা গোপনে দান করে এটা তো আরো বেশি ভালো কাজ। কিন্তু গোপনে দান করার প্রকাশ্যেই দান করো, যদি বান্দা তোমার নিয়ত ঠিক থাকে, যদি বান্দা তোমার উদ্দেশ্য নিয়ত যদি ঠিক থাকে, না না এই যে দান করলাম, এই যে একজনকে সাহায্য করলাম, মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, মাহফিলে দান করলাম, মানুষের সমাজ কল্যাণমূলক কাজে দান করলাম, অভাবী মানুষকে দান করলাম, এই যে দান করলাম কেবলমাত্র এর প্রতিদান দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাই না। মানুষ বাহবা বলবে, মানুষ ভালো বলবে, দানবীর বলবে, না না, এই সব নাম সুনামের জন্য না।
আমি দান করছি কেবলমাত্র এর প্রতিদান আমি আল্লাহর কাছে আশা করি। এমন নিয়তি কেউ যদি দান করে, মহান রব্বুল আলামিন বলেন ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকবে। আমি আল্লাহ মানতে পারি না, আল্লাহ শুধু দেয়, দেওয়া আল্লাহর স্বভাব, আর এই স্বভাব যেই বান্দার ভিতরে ঢুকে যাবে ওই বান্দার আমল নামায় গুনাহ থাকবে, তা হতে পারে না। দান করতে দেরি ওই বান্দার আমল নামা থেকে গুনাহ ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ধুয়ে মুছে সাফ করে দিতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ। দান করতে হবে কার জন্য? আরেকটু আস্তে কোন, কার জন্য? আল্লাহর জন্য দান করতে হবে। কিন্তু আমরা দান করি কি জন্য জানেন? দান করার পরে ফেতরার টাকা দিছে, এলাকার ফেতরার টাকা বাটে, কিন্তু বাটে কি না, ওই 5 টাকা 10 টাকা করে সবাই দেয়। জাকাতের টাকা দেয় লুঙ্গি শাড়ি, আছে না? কথা কন, আছে না? নাই, লুঙ্গি আর শাড়ি দেয়। একজন বিধবা মহিলা তিনি বলতেছে, হুজুর সবাই শুধু লুঙ্গি শাড়ি দেয়, তো বিশেষ করে আমারে তো শাড়ি দেয়। এই শাড়ি প্রায় বাড়িতে 60-70টা জমা হয়ে গেছে। এতগুলা শাড়ি আমি কয় বছরে পরবো? বুঝতেছেন কথা? তো জাকাত, লুঙ্গি শাড়ি দেওয়ার নাম জাকাত নয়, ঠিক কিনা? লুঙ্গি শাড়ি দেওয়ার নাম জাকাত নয়। জাকাত দিতে হবে কিভাবে? জাকাতের টাকা পাবে কারা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। 8টা খাতে, 8টি জায়গায়, 8 জায়গায় কি বলে জাকাতের টাকা বন্টন করতে হয়। কয় জায়গায়? সবাই তো কয় না। 8 জায়গায়। যে কোনো উলামায়ে কেরামদেরকে বলবেন, হুজুর 8 জায়গায় কি কি? এটা বলতে গেলে আবার লম্বা টাইম লেগে যাবে। আমি খুব অল্প সময় কথা বলবো, আর হয়তো 15 মিনিট। মূল কথা হলো, এই 8টি জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় জাকাতের টাকা দেওয়া যাবে না। অনেকে জাকাতের টাকা দেয় মসজিদ নির্মাণের জন্য, হারাম। জাকাতের টাকা মসজিদ নির্মাণের জন্য কাজ ব্যয় করা যাবে না। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, তাহলে জাকাত দিতে হলে অবশ্যই যে ব্যক্তি অসহায় তাকে স্বাবলম্বী করার জন্য এই জাকাত। বুঝতেছেন কথা? যে অসহায় তাকে স্বাবলম্বী করে দিতে হবে। যে লোকটা ভিক্ষা করে, যার পেশা হলো ভিক্ষাবৃত্তি করা, চেয়ে বেড়ানো, ওই লোক যেন আর মানুষের দরবারে গিয়ে হাত পাততে না হয়, এরকম একটা কর্মসংস্থান করে দেওয়ার নামই হলো জাকাত, ঠিক কিনা? কিন্তু আমরা দেই জাকাতের টাকা খুচরা খুচরা দেই, অভাব তো দূর হবে না। হবে নাকি? হবে না। আপনি জাকাতের টাকা আসছে 1.5 লক্ষ টাকা, এই জাকাত, এই 1.5 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 50-50 করে 3টা গরু যদি 3টা ফ্যামিলিকে কিনে দেন, ওই 3টা গাভী বা 3টা দামুর না কি কয় ওগুলা, মানে মহিলা গরু যেটা, বুঝতেছেন কথা? তো কি কয় এটা? গাভী কয়। এই গাভীকে আপনি 3টা গাভী কিনে দিলেন 50-50, 1.5 লক্ষ টাকা দিয়ে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে 3 গাভী 3 ফ্যামিলিতে দিলেন। ওই গাভীর দুধ দহন করবে, বাছুর হবে, লাভ আছে না নাই? অবশ্য তার একটা উপকার হলো। কিন্তু শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন, এটা মানুষ দেখানোর জাকাত। এই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষ খোটা দেয়, এই বেটা তোর বাপ আমার থেকে জাকাতের টাকা নিছে, আমি হাজী সাহেব এলাকার, তোরা আমারে সালাম দিস না, তোর বাপ, তোর 14 গোষ্ঠী আমার বাড়িতে কাজ করছে, ফেতরার টাকা দিছি তোর বাপ মারে, তোর মাকে শাড়ি কিনে দিছি, আর আজকে তুই আমারে চিনস না। এরকম কর মতো কিছু মুরব্বী বাবাজি এলাকায় মনে হয় নাই। আস্তে কয়, আছে না নাই? হাই রে হেডাম, আমি দিছি, আমার বাড়িতে তোর 14 গোষ্ঠী কাজ করছে, তুই আমারে চিনস না। কয় কি কয় না? কয়। এগুলো খোটা মারা। যারা খোটা দেয় দান করার পর, আল্লাহ তাআলা তাদের এই দান যা করছে এগুলো সব আল্লাহ তাআলা গুনাহ হিসাবে জমা করে দিবেন তার আমল নামায়। জোরে কোন নাউযুবিল্লাহ। কোন আমল থাকবে না। আমার বন্ধুগণ, দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মহান রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা দান করো, দান করবে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কোনো বান্দা দান করে, দানের একটা মেসাল আল্লাহ দিয়েছেন, একটা এক্সাম্পল আল্লাহ তাআলা, একটা উদাহরণ বান্দার সামনে হাইলাইট করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, যখন তোমরা একটা বীজ জমিনে বপন করো, নরম মাটির মধ্যে যখন একটা বীজ বপন করা হয়, ওই এক বীজ থেকে একটা শীষ আমি আল্লাহ উঠায় দেই। ওই এক শীষ থেকে আস্তে আস্তে 7টা শীষ বের হয়ে যায়। কয়টা শীষ বলেন? 7 শীষ। এক বীজ থেকে 7 শীষ বের হয়ে গেল। 7টা শীষের ভিতরে মহান রব্বুল আলামিন বলছেন, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। 7 শীষে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শীষে 100 করে আবার দানা সৃষ্টি করলাম। 7 শীষে 700 দানা। যে আল্লাহ এক বীজ থেকে 700 দানা উৎপাদন করতে পারে, বান্দা তোমার নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত ঠিক রেখে যদি তুমি সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করতে পারো, ওই 1 টাকার বদৌলতে যে আল্লাহ এক বীজ থেকে 700 দানা সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ 1 টাকার বদৌলতে 700 টাকা সওয়াব তোমার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ কত দরকার নাই, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক বীজ থেকে যে আল্লাহ 700 বীজ 700 দানা সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ বলছেন খালি নিয়তটা ঠিক রাখ বান্দা। কি ঠিক রাখতে হবে? নিয়তটা শুধু ঠিক রাখ। আল্লাহ বলছে, বান্দা নিয়ত শুধু যদি ঠিক থাকে, দান করেছো কম কিন্তু পাহাড় পরিমাণ সব তোমার আমলনামায় হাসরের ময়দানে দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, দান করলে কি উপকার, বিরাট লম্বা ইতিহাস আছে, আমি ওদিকে যাব না। যদি ওদিকে যাই মূল আলোচনাটা হারিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ বলছেন, বান্দা 3টা গুণ যদি তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানে আমার প্রিয় বান্দাদের দলে হাসর নাসরের সুযোগ আমি আল্লাহ তোমারে দান করব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ তার কবর থেকে বের হবে। মানুষগুলো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে যে আদর্শ নিয়ে জীবন যাপন করেছে, সে আদর্শের সেই দলে সে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, যতগুলো দল হাসরের ময়দানে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে একটা দল থাকবে, যেই দল হলো আল্লাহর প্রিয় বান্দাদের দল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের একটা কাতার থাকবে, একটা দল থাকবে। ওই দলে থাকবে সেই বান্দাগুলো যাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে 3টা। নগরবাসী একটু জোরে কোন কয়টা? আর একটু আস্তে কোন কয়টা? 3টা গুণ যার ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3টা গুণের মধ্যে 1 নাম্বার হলো সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থা। যে অবস্থাতেই থাকো বান্দা, দান করো। কিন্তু দান করবা তো ভালো কথা, দান করতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য বলুন? আর বলবেন না কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রিয় মাহবুব পছন্দের বান্দাদের 2 নাম্বার গুণটা কি? মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য, যেই বান্দা তার রাগটাকে সংবরণ করবে। কাযিমিনাল গায়য, প্রচন্ড পরিমাণে রাগ এসে গেছে মাথায়। আপনি রাগের মাথায় যদি কোনো কিছু করে ফেলেন, এটা পরবর্তীতে আপনাকে অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে। হবে কি না? রাগের মাথায় কাউকে থাপ্পড় মাইরা দিছেন, রাগের মাথায় অনেকে অনেক কিছু করে ফেলে কিন্তু পরে আফসোস করে। রাগের মাথায় ভুল করছেন, পরে আফসোস করতে হয়েছে, পরে আবার আফসোস করতে হয়েছে। এরকম কারা কারা হয়েছে, কাদের কাদের জীবনে হয়েছে? একটু দেখি তো। আমার তো হয়েছে, হয়েছে না? সবারই হয়েছে, কিন্তু হাত তুলতেছি না আমরা, শরমের কিছু নাই। রাগের মাথায় এমন কিছু করে ফেলছি, আফসোস করতে হয় না। আল্লাহ বলেন, আমার নবীজি বলেন, যে রেগে গেল সে তো হেরে গেল। কথার বাস্তবতা আছে কি না? অবশ্যই আছে।
রাগের মাথায় খুনি হাসিনা বলেছিল, মুক্তিযোদ্ধাদের সন্তানরা নাতিপুতিরা মেধাবী নয়, যত সব রাজাকারের নাতিপুতিরাই মেধাবী। এই এক কথার কারণে খুনি হাসিনার পতন হয়েছিল। আস্তে কন কেন, জোরে কন ঠিক কিনা? এই কথা কি খুব হাসতে হাসতে বলছিল নাকি? ক্ষোভে ক্ষোভে রাগে, রাগের মাথায় এক কথা বলছে, এক কথায় পতনের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুতরাং স্পষ্ট কথা, চূড়ান্ত কথা বলতে চাই, যারা চেয়ার পেয়েছেন, ক্ষমতায় বসেছেন, যে দলই করেন, যেই দলের আদর্শই লালন করেন, যে চেয়ার আল্লাহ দিয়েছেন, ওই চেয়ারের যথার্থ দায়িত্ব পালন করতে না পারলে ওই চেয়ার কেড়ে নিতে আল্লাহ দেরি করবে না। আস্তে কন কেন, জোরে কন ঠিক কিনা? চেয়ারের মালিক কে? আস্তে বলবে না, চেয়ারের মালিক কে? বর্তমানে আমরা অকটেন কিনি 20 টাকা বেশি দামে, লিটারে 20 টাকা, কত 20 টাকা বেশি লিটারে। এরপর পেট্রোল লিটারে 20 টাকা বেড়ে গেছে। এলপিজি প্রায় 30 টাকা বেড়ে গেছে লিটারে, কি বলে প্রতি লিটার 30 টাকা বেড়ে গেছে। এই যে মানে দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, এটা কারা করতেছে? এই সিন্ডিকেট কারা করতেছে? এর পেছনে কোনো দুর্নীতি চলতেছে কিনা এগুলো দেখার দায়িত্ব সরকারের আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? এগুলোর পেছনে যদি ভাগ বাটোয়ারা থাকে তাহলে বেশি দিন টিকবে না, তো টিকবে নাকি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা 17 বছর কথা বলতে পারি নাই। 17 বছর আমাদের টুটি ধরে রাখা হয়েছিল, কিন্তু আগামীতে যারা এরকম দুঃসাহস দেখাবে, আলেমদের জবান বন্ধ করার দুঃসাহস দেখাবে, অবশ্য তার পরিণতি কি হয় বাংলার মানুষ কিন্তু ভালো করেই জানে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু কথা বলা দরকার, বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, তাহলে রাগকে সংবরণ করতে হবে। বর্তমানে আমার দেশে একটা গ্রুপ গুপ্ত বলে অসহায় না নাই, আচ্ছা তারাই তো গুপ্ত, কিন্তু তাদেরই আবার বড় বড় কথা। টোটালি কথা হলো, আমরা এই দেশে খোঁচাখুচি আর করতে চাই না। সবাই যদি আমরা দেশের উন্নয়নের জন্য যদি চিন্তা করি, এই দেশ সিঙ্গাপুর হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা এসব না করে শুধুমাত্র ওই পুরানো রাজনীতির ভিতরেই পড়ে আছি। আমরা রেগে যাব না, আমরা রাগটাকে সংবরণ করে সংশোধনমূলক সমালোচনা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। খেপে যাব না, রেগে যাব না। স্ত্রী একটু বেশি কথা বলে ফেলছে, দেয় স্ত্রীর গালে থাপ্পড়, আছে না এরকম? আছে না নাই? স্ত্রীর গায়ে জীবনে চর মারেন নাই, জীবনে স্ত্রীর শরীরে আঘাত করেন না, এরকম পুরুষ মানুষ কে কে আছেন দেখি তো একটু? একজন কে আছেন দেখি? কোনোদিন মারেন না স্ত্রীকে? ওনার জন্য একটা মারহাবা দেন সবাই, আর একটু জোরে বলেন মারহাবা। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর গায়ে কোনোদিন আঘাত করি নাই, প্রায় 2 বছর হয়ে গেছে। আমার নবীজি তিনি তার 11টা স্ত্রী কারো শরীরে কোনোদিন একটা ফুলের টোকাও মারেন নাই। আল্লাহু আকবার। স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে মারবেন না, রাগকে সংবরণ করবেন। স্ত্রীকে মারা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সন্তানকে অনেক সময় প্রচন্ড পরিমাণে ব্যত্রাঘাত করে অনেক অভিভাবক, না এই কাজগুলো করা যাবে না। আবার মাদ্রাসাগুলো, স্কুল, কলেজ, আমার বন্ধুগণ প্রাইমারি বিদ্যালয়গুলোতে অনেক সময় শিক্ষক ছাত্রকে পেটাবেন, ভালো কথা, কিন্তু এটার একটা মাত্রা আছে, এটার একটা সীমারেখা আছে। শাসন তো করবে ওই শিক্ষক, শাসন তো করবে ওই অভিভাবক, যে অভিভাবক এবং শিক্ষক শাসন করার পরে আবার সমপরিমাণ আদর করতে পারে। আপনি শুধু কি বলে স্কুলের বা প্রাইমারি এমন একজন টিচার আপনাকে দেখে সবাই ভয় পায়, এরকম আছে না কিছু টিচার? কথা কোন একটু সবাই, এরকম ভয়ঙ্কর কিছু টিচার আছে না নাই?
কিছু শিক্ষক আছে, কিছু হুজুর আছে, ভয়ঙ্কর, সবসময় শুধু রাগ। উনি ক্যাম্পাসের মধ্যে, স্কুলের মধ্যে ঢুকলে সব একেবারে থমথমে পরিস্থিতি। আপনি এত রাগ কেন, এত আপনার মানে এরকম আত্মগরিমা কেন? না, আমার নবীজি তিনি ছিলেন রহম দিলের। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছিলেন? রহম দিলের ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন। সুবহানাল্লাহ পড়েন সম্মানিত ভাইয়েরা। তাহলে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করতে হবে, সবসময় রেগে থাকা যাবে না। আপনি রেগে যাবেন তো আল্লাহ আপনার উপরে রেগে যাবে। আপনি রহম দিলের হবেন, আল্লাহ আপনার জন্য হাসরের ময়দান রহম দিলের হওয়া মানে জান্নাত আপনার কপালে জুটে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যেই বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন অবশ্যই আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে আমাদের মেহমান আসতেছে, আবু জর আল জামালি ভাই আসতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাতগুলো একটু নাড়া দেন দেখি, একটু সবাই হাতগুলো উঁচু করে দেখান। সবাই খুশি তো? সবাই হাতগুলো একটু টান টান করেন, একটু শক্ত করেন। একটু আমরা কয়েকটা তাকবীর দেব, পারা যাবে না ইনশাল্লাহ? বাইরে অনেকগুলো ভাই ঘোরাফেরা করতেছে, একটু তাকবীরের আওয়াজ যতদূর যাবে শয়তান কিন্তু পালায় যায়। হাত নামান একটু। একটা কথা বলি, দুপুর 12টা, ফুল 12টা, দেখবেন কিছু কুত্তা আছে, প্রচন্ড রোদ, জিব্বা বের করে হেঁকে, আছে না? কথা কয় না, আছে না? নাই, এত বড় জিব্বা বের করে শুধু হেঁকে। যেই ফুল 1টা বেজে গেছে, মুয়াজ্জিন এলাকার সব মসজিদে আজান দেওয়া শুরু। যেই কুত্তা এতক্ষণ পর্যন্ত ওঠার শক্তি নাই, দাঁড়ানোর শক্তি নাই, চিটপাটাং হয়ে একেবারে জিব্বা বের করে হিঁকতেছিল, ওই কুত্তা একেবারে মোসর দিয়ে আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেছে, একেবারে ঘেউ ঘেউ শুরু করে দেয়। আছে না নাই? কন সম্মানিত ভাইরা, কেন ঘেউ ঘেউ করে? ওকে আল্লাহ এমন চোখ দিয়েছেন, ওর চোখ দিয়ে ও শয়তানকে দেখতে পায়। সুবহানাল্লাহ। কন ও যখন শয়তানকে দেখে তখন সে আনন্দে শয়তানকে গালি দেওয়া শুরু করে। বুঝতেছেন কথা? শয়তানকে কি করে? গালি দেওয়া শুরু করে, বকা দেওয়া, কি বলে, শয়তানকে তখন গালি দেওয়া শুরু করে। আর এই জন্যই মূলত কুত্তা চিল্লায়। তো এখানে আমরা যারা আছি, আমরা যদি আল্লাহর নামে স্লোগান দেই, এই আওয়াজ যতদূর যাবে অন্তত শয়তান পালিয়ে যাবে। ঠিক কিনা কন? বাজার পর্যন্ত আওয়াজ যাবে না আমাদের? কথাই তো কয় না, যাবে কি না? একটু হাতগুলো একটু সবাই নাড়া দেন দেখি, একটু সবাই, আরেকবার সবাই তুলছেন ডানে। কি ভাই আপনার একটু উঠান না একটু, সবাই, সবার হাতগুলো আল্লাহ তাআলা জান্নাতের সামিয়ানার নিচে কবুল করো। আর একটু জোরে কোনা আমিন। এবার হাতগুলো মুঠ করে বুক বরাবর নিয়ে চলে আসেন। আনছেন? এই বুক বরাবর, নাম নামাইতে কই নাই তো। আমরা আল্লাহর নামে কয়েকটা তাকবীর দেব, এই এলাকা থেকে শয়তানকে দূর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যে যারা পারবেন না বলি আল্লাহুম্মা আমিন। পারবেন তো? এবার বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ হয় না, একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এবার একটু তাকবীরে দেই, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু হয় না, একটু গলাটা একটু চাইছা একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই যে যুবক যেগুলো আওয়াজই দিচ্ছে না, এরকম জিভা বের করে, দাঁত বের করে হা করে চায় আছে, এরা জীবনে তো বিয়ে করতে পাবে না। বুঝতেছেন কথা? একটু একটু শক্তি দিতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে না, ঘরে জ্বালাইলে তো সংসদে সব চোরগুলা ঢুকে থাকবে, সংসদে জ্বালাতে হবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিপজল পরিমুনি যেখানে, নারে তাকবীর। খুব কষ্ট হলো, আমি আপনাদেরকে একটু চাঙ্গা করে দিলাম। যা আলোচনা করবে আমার আবুজর ভাই। বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা আপনাদের এই প্রোগ্রামকে সফল করুক। আল্লাহ তাআলা এই প্রোগ্রাম কিয়ামত পর্যন্ত চালু রাখুক। এই যে 3টা বৈশিষ্ট্যের কথা বললাম, 1 নাম্বার হলো যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান সাদাকা করবে, সে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাকে ভালোবাসবে। যে বান্দা রাগকে সংবরণ করবে, রাগটাকে কন্ট্রোল করবে, আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। যে বান্দা তার
প্রতিবেশী, তার পাশের ভাই ব্রাদার যেগুলো আছে, তার সঙ্গী সাথী, তাদের ছোটখাটো ভুলগুলো মাফ করে দিবে। আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিবি, হিব্বুল মুহসিনিন, তারাই হলো আল্লাহর সবচাইতে ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ কর। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।